একটি বহিরাগত পরজীবী দ্বারা সংক্রামিত হওয়ার পরে একটি অল্পবয়সী মেয়ে পরাশক্তি অর্জন করে এবং মানবতাকে একটি ভয়ঙ্কর হুমকি থেকে রক্ষা করার চেষ্টা করার সময় তাকে অধ্যয়ন করতে চায় এমন মানুষের কাছ থেকে পালাতে হয়। আজ আমরা পরজীবী ধূসর সিরিজের প্রথম সিজনের সংক্ষিপ্তসার করতে যাচ্ছি। 2024 দক্ষিণ কোরিয়ায় একটি ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যাল চলাকালীন একদল পরজীবী আকাশ থেকে পড়ে এবং তাদের ক্যাপসুল থেকে বেরিয়ে আসার পর তাদের মধ্যে একটি স্টেডিয়ামের যুবকদের মধ্যে একজনকে সংক্রামিত করে যুবকটি একটি সোফায় ঘুমাচ্ছিল যখন প্রাণীটি তার কানে আক্রমণ করেছিল এবং স্টেডিয়ামের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় শরীরের নিয়ন্ত্রণ নিয়েছিল। তার এক বন্ধু তার কাছে আসে এবং হঠাৎ তার চেহারা বদলে যায়। সেই মুহূর্তে তার মাথা থেকে তাঁবু বেরিয়ে আসতে শুরু করে এবং এই ভয়ঙ্কর আক্রমণের সাক্ষী হয়ে তার চারপাশের সবাইকে আক্রমণ করে। যারা বেঁচে যায় তারা স্টেডিয়াম থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই সন্ধ্যায় তাদের পালানোর সময় তাদের বেশিরভাগই শেষ হয়ে যায়। সুইন একটি সুপারমার্কেটে কাজ করছে এবং একজন গ্রাহকের সাথে একটি সংক্ষিপ্ত তর্ক করেছে কারণ সে তার মোটরসাইকেলটি তুলে নেওয়ার কয়েক ঘন্টা পরে একটি লেবেল ছাড়াই চেকআউটে একটি মিট পাস করতে চেয়েছিল। ছেড়ে যাওয়ার জন্য যুবতীটি লক্ষ্য করল যে কেউ তাকে দেখছে এবং গাড়িটি অনুসরণ করছে। যে লোকটি আসলে সুপারমার্কেটের গ্রাহক যে তার বাইক থেকে ছিটকে যাওয়ার পরে প্রতিশোধের জন্য বেরিয়েছিল। কুং চুন একটি ছুরি দিয়ে সুকে আক্রমণ করে, কিন্তু যুবতী পালাতে সক্ষম হয় এবং একটি প্ল্যান্টেশনের মধ্য দিয়ে ধীরে ধীরে হাঁটুন কারণ তিনি পালানোর সময় গুরুতরভাবে আহত হয়েছিলেন। যুবতীটি অজ্ঞান হয়ে যায় এবং শেষ পর্যন্ত এলিয়েন প্যারাসাইট দ্বারা সংক্রামিত হয়। তারপর যখন লোকটি কাজটি শেষ করতে আসে তখন তার শরীর অর্ধেক কেটে যায় এবং কয়েক মিনিট পরে তাকে বের করে দেওয়া হয়। একজন ট্রাক চালক দুর্ঘটনাস্থলের কাছে যান এবং সাহায্যের জন্য লোকটিকে থামানোর সিদ্ধান্ত নেন। তারপরে একটি অ্যাম্বুলেন্স কল করেন এবং চিকিৎসা সহায়তার জন্য জিজ্ঞাসা করেন। যখন গোয়েন্দা চোমিন হাসপাতালে পৌঁছায়, দুই পুলিশ সদস্য অপরাধের দৃশ্যে রিপোর্ট করে এবং প্রকাশ করে যে ক্যাং চুন সন্দেহভাজন একজন শিকারকে তাড়া করতে গিয়ে নির্মূল করা হয়েছে। মারাত্মক রক্তক্ষরণের কারণে সে মারা গেছে কারণ ধারালো কিছু তার শরীরকে অর্ধেক করে কেটেছে। অন্যদিকে আক্রমণের পরেও সুইন বেঁচে আছে কিন্তু সে অজ্ঞান ছিল। তার পিঠের দাগগুলি নির্দেশ করে যে সে ব্লেড দ্বারা হের হয়েছিল, কিন্তু সব তার ক্ষত সেরে গেছে। যখন সে জেগে উঠে সুইন খবর পায় যে তার আক্রমণকারীকে নির্মূল করা হয়েছে এবং সে বিভ্রান্ত বোধ করে যেহেতু সবকিছু ইঙ্গিত দেয় যে তিনি সেই রাতে শেষ হয়ে যাবেন। 1 মাস পরে কংবো নামক একজন লোককে ইওয়ের একজন সদস্যকে নির্মূল করার জন্য নিয়োগ করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তার মিশনে ব্যর্থ হয় এবং এখন পালিয়ে যেতে হয়। যে তাকে স্বীকার করা হচ্ছে তাকে লুকিয়ে রাখতে হবে এবং গৃহহীন হওয়ায় খুঁজে পাওয়া এড়াতে তার সেল ফোন বাতিল করে দেয়। সে তার বড় বোনের বাড়িতে কয়েকদিন কাটানোর সিদ্ধান্ত নেয় যখন তার কম লক্ষ্য করে যে মহিলাটি আলাদা এবং আবিষ্কার করে যে সে তার ব্রেন টিউমার থেকে নিরাময় হয়েছে। যখন তার ভাই জিন কোথায় সে আত্মাকে জিজ্ঞেস করে, সে বলে সে অনেক দূরে চলে গেছে এবং বলে সে তার হদিস জানে না। তবে রাতে তার ছোট বোনের সেল ফোনটি ড্রয়ারে আটকে রাখা দেখতে পায় এবং বুঝতে পারে যে কিছু ভুল হয়েছে। সেই রাতে সুইন কাজ থেকে বাড়ি ফেরার পথে বাসে যখন একজন অচেনা লোক উঠেছিল এবং সে তার কানে একটি শক্তিশালী রিং অনুভব করে তাকে দেখে মেয়েটি বিপদ অনুভব করে এবং শহরের অন্যদিকে বাস থেকে নামার সিদ্ধান্ত নিয়ে এক সুন্দরী যুবতী একজন পুরুষকে প্রলুব্ধ করে তার বাড়িতে। এবং যখন সে সেখানে যায় লোকটি বুঝতে পারে যে সে একটি ফাঁদে পা দিয়েছে। হঠাৎ করে পরজীবী পদ্ধতিতে সংক্রমিত একদল লোক তাকে ধরার চেষ্টা করে। ঠিক তখনই জানালা দিয়ে একটি ধোঁয়া বোমা নিক্ষেপ করা হয় এবং ভাগ্যক্রমে শিকারটি পালাতে সক্ষম হয়। সে হাঁটছে সিডি বে নেমে যখন সৈন্যদের একটি দল উপস্থিত হয় এবং সৈন্যরা এলিয়েনকে সরিয়ে দেয়, তখন সৈন্যরা দলের বাকিদের পিছনে যায় এবং তাদের গুলি করে নামিয়ে দেয়। তবে একজন এলিয়েন পালিয়ে যায় এবং তার পালানোর সময় তার অন্য একজন ভ্যানের ভিতরে আটকা পড়ে থাকে। তিনি তাকে মুক্ত করতে পারেন। চয় হাজির হন এবং শুটিং শুরু করেন যাতে পরকিয়াকে পালিয়ে যেতে হয়। যখন অপরাধের দৃশ্যটি পরীক্ষা করার সময় মহিলাটি একটি গোপন কক্ষ খুঁজে পায় যেখানে অপরাধীরা তাদের শিকারের মৃতদেহ লুকিয়ে রাখে এবং দেয়ালে একটি প্রতীক আঁকা দেখে যা তৈরি করা সংস্থার প্রতিনিধিত্ব করে।
এলিয়েনদের দ্বারা যখন সে দ্বিতীয় বাস থেকে নেমে তার বাড়ির দিকে হেঁটে যায়, সুইন আবার অজানা লোকটিকে দেখে যে বাসে উঠেছিল এবং মিস্টার চোমিনকে সাহায্যের জন্য ডাকে। হঠাৎ লোকটি তার দিকে ছুটে আসে এবং যুবতী তার পালানোর সময় পালানোর চেষ্টা করে সে আত্মা জুড়ে আসে এবং তারা উভয়েই তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। তার বোনকে একটি দানবতে পরিণত দেখে কং ও ভীত হয়ে পড়ে, তবে তাকে তার সংস্থায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর পরে আরও তথ্য সংগ্রহের জন্য লুকিয়ে থাকে এবং কঙ্গো শেষ পর্যন্ত সুয়ের হাতে ধরা পড়ে। যুবতী মহিলাটি তাকে নির্মূল করতে চলেছে যখন সে আবিষ্কার করে যে লোকটি আত্মার ভাই, তাই সে তার সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন পরজীবীটি ঘুমিয়ে যায় এবং সু এবং চেতনা ফিরে পায়, কং ও সেখানে একটি বার্তা দেওয়ার জন্য এবং মেয়েটিকে এমন লোকদের থেকে দূরে থাকার পরামর্শ দেয় যারা তার কানে বাজতে পারে, কারণ তারা দানব। সত্য হল, পরজীবীটি যখন তাকে সংক্রামিত করেছিল তখন তার পুরো মস্তিষ্কে সুগ্রাস করা উচিত ছিল, কিন্তু এটি করতে পারেনি, তাই যেহেতু এটি তার সমস্ত শক্তি ব্যয় করেছে যুবতীর শরীরকে নিরাময় করার জন্য, এই কারণে সে এখন একজন মিউট্যান্ট এবং দুটি ব্যক্তিত্ব রয়েছে একটি দেহে তার নিজের এবং দৈত্যের মধ্যে বাস করে। কঙ্গো পাতা এবং সু বার্তাটি প্রচার করার পরে এবং অবশেষে এটি ঘরে তোলে। এই মুহূর্তে তিনি তার নোটবুকে কিছু প্রশ্ন লেখেন এবং তারপর ঘুম থেকে ওঠেন। যখন তিনি জেগে ওঠেন তখন উত্তরগুলি সেখানে থাকে এবং সে আবিষ্কার করে যে কম নোটের মাধ্যমে সত্য বলছিল এবং দুটি চেতনা যোগাযোগ করতে পরিচালনা করে। এবং যখন সে জেগে ওঠে তখন সুয়ান বুঝতে পারে যে সব তার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যে সকালে টিম গ্রের নেতা চোয়ে শহরের পুলিশ বাহিনীকে জড়ো করে প্রকাশ করে যে মানবতা আক্রমণের মুখে রয়েছে। থানায় প্রবেশ করার আগে উপস্থিত সকলের এক্স-রে করা হয়েছিল এবং পরীক্ষাগুলি প্রমাণ করেছিল যে তাদের কেউই সংক্রামিত হয়নি। প্যারাসাইট এখন যে সে জানে যে সে সব মানুষই মানুষ ক্ষয় ব্যাখ্যা করে যে কয়েক মাস আগে এই পরজীবীদের লার্ভা সারা বিশ্বে দেখা দিতে শুরু করে এবং কান, নাক বা মুখ দিয়ে মানুষের শরীরে আক্রমণ করে, এইভাবে এই প্রাণীদের মস্তিষ্ক গ্রাস করে এবং গ্রহণ করে। এর নিয়ন্ত্রণের পরে সংক্রামিত ব্যক্তি অন্য মানুষকে খাওয়াতে শুরু করে, কারণ সংক্রামিত ব্যক্তির চেতনা বন্ধ হয়ে যায়। তবে যে পরজীবীটি সু ইনকে সংক্রমিত করেছিল তার মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিতে অক্ষম হওয়ায় এটি কেবলমাত্র শরীরকে রক্ষা করার জন্য বিপজ্জনক পরিস্থিতিতে নিজেকে প্রকাশ করে। তারা উভয়ই সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে ভাগ করে নেয়। সুয়েন এর পরজীবী দিনে মাত্র 1-5 মিনিটের জন্য নিয়ন্ত্রণ করতে পারে, তাই জরুরি পরিস্থিতিতে এই সময়টিকে বাঁচাতে হবে। তার বক্তৃতার সময় চোয়ে ব্যাখ্যা করেছেন যে এলিয়েনদের নির্মূল করার জন্য হোস্টদের ধ্বংস করা প্রয়োজন। হৃদয়, কারণ মানবদেহ ব্যতীত এই প্রাণীরা তার মতে বেঁচে থাকতে পারবে না। এক্স-রে ছাড়াও এই দানবদের শনাক্ত করার আরেকটি উপায় হল সন্দেহভাজন মানুষের কাছ থেকে চুলের একটি স্ট্র্যান্ড ছিঁড়ে যদি সেই ব্যক্তি সত্যিই সংক্রামিত হয়। এই মুহূর্তে চুল শুকিয়ে যাবে এবং বিচ্ছিন্ন হয়ে যাবে। ছোই তার টিমকে তার স্বামীকে নিয়ে আসতে বলেন, যিনি পরজীবী দ্বারা সংক্রামিত হয়েছেন। একমাত্র মহিলা তাকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে কারণ সে তাকে রাডার হিসাবে ব্যবহার করতে পারে। তার মতো অন্যান্য পরজীবী শনাক্ত করার জন্য তার নোটবুক সুইন আবিষ্কার করে যে অন্যান্য পরজীবীদের সাথে যোগ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ তারা যদি জানতে পারে যে সে একজন মিউট্যান্ট তারা তাকে নির্মূল করার চেষ্টা করতে পারে। আবিষ্কার করার পরে যে তার বোন একটি দৈত্যে পরিণত হয়েছে, কং শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাকে একটি মোটরসাইকেল কিনতে হবে। তবে গাড়িটি তুলে নেওয়ার আগেই লোকটিকে ইয়ো গ্যাংয়ের সদস্যরা খুঁজে পান এবং তাদের সাথে হাতের দ্বন্দ্ব শুরু করেন। যখন অন্য ঠগরা কংয়ের কাছে এসে একটি মোটরসাইকেল চুরি করে পালিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা করা হয় এবং তাদের হারানোর চেষ্টায় একটি দুর্ঘটনা ঘটে। সে একটি বাজারে প্রবেশ করে এবং তার শত্রুদের গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তারপরে সে তার মোটরসাইকেলটি নিতে ফিরে আসে এবং সেই মুহূর্তে পালাতে সক্ষম হয়। সে সিমিনকে কল করার জন্য যে ঘের সেল ফোন ব্যবহার করে এবং তার পুরানো বন্ধুর সাহায্য চায় পালানোর জন্য। তারা সেই রাতেই দেখা করার ব্যবস্থা করেছিল। সেই রাতেই মি চোমিন সুপারমার্কেটে সুইনের সাথে দেখা করেন এবং তার বিরতির জন্য চ্যাট করার জন্য অপেক্ষা করেন। ঘটনাটির অদ্ভুততা যেটিতে তরুণী জড়িত ছিল, গোয়েন্দা সন্দেহ করতে শুরু করেছিলেন যে সম্ভবত তিনি সংক্রামিত হয়েছেন। তার সন্দেহ দূর করার জন্য লোকটি তার চুলের শুয়ের একটি স্ট্র্যান্ড টেনে বের করে এবং যখন সে বুঝতে পারে যে সে একজন সাধারণ মানুষ চলে যাওয়ার আগে
গোয়েন্দা মেয়েটিকে একটি চাবির আংটি উপহার হিসেবে দেয় এবং তাকে সে রাতে তার কিছু প্রয়োজন হলে তাকে ফোন করতে বলে। যখন বাড়ি ফেরার সময় সু ইন আবার পরজীবীদের কাছে আসে যারা তার আগের রাতে তাকে আক্রমণ করেছিল এবং তারা তাকে গাড়িতে তুলে দেয়। বুঝতে পেরেছিল যে মেয়েটি মানুষের অভিব্যক্তিগুলিকে প্রতিলিপি করতে সক্ষম হয়েছিল, তাই তারা তাকে শান চার্চের জাজকের সাথে দেখা করতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তার কম দেখে অবাক হয়ে যায় যে মিউট্যান্ট সেখানে কি করছে, কারণ সে বনে লুকিয়ে আছে স্নুপ করার জন্য যখন দানবরা জড়ো হচ্ছে। চার্চ কং সেডের মধ্যে তারা কি লুকিয়ে আছে তা তদন্ত করতে যায় এবং কয়েক ডজন বস্তাবন্দি মৃতদেহ দেখতে পায়। হঠাৎ একটি পরজীবী উপস্থিত হয় এবং যুবকটিকে সেই মানুষের মতো একই পরিণতি এড়াতে লুকিয়ে থাকতে হয়। যখন লাশের মধ্যে লুকানোর চেষ্টা করে কং জিনকে খুঁজে পায়, তিনি ইতিমধ্যেই প্রাণহীন এবং অবশেষে আবিষ্কার করেন যে তার বোনের সাথে কি ঘটেছে। সেই মুহূর্তে সে কাঁদতে শুরু করে এবং তার রাগ প্রকাশ করার চেষ্টা করার জন্য শেডের মধ্যে প্রবেশ করা এলিয়েনকে আক্রমণ করে, তবে কং এটিকে নির্মূল করতে অক্ষম হয় এবং যুদ্ধের সময় নির্গত শব্দ থেকে পালাতে হয়। অন্যান্য পরজীবীদের দৃষ্টি আকর্ষণ করে যারা তাকে শিকার করার জন্য গির্জা ছেড়ে বনের মধ্য দিয়ে ছুটে যাওয়ার সময় যুবকটিকে ইয়ং ডাঙ্গোর সদস্যরা আবার খুঁজে পায় এবং তাদের পালানোর আদেশ দেয়। হঠাৎ একদল পরজীবী কাছে আসে এবং গ্যাংস্টাররা আক্রমণ করে। যখন তাদের শত্রুদের নির্মূল করা হচ্ছে তখন কং পালানোর সুযোগ নেয় এবং তার পালানোর সময় সুয়ের সাথে দেখা করার সুযোগ নেয়। সেই মুহূর্তে তারা সেই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য একসাথে ব্যান্ড করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছুক্ষণ পরে প্যারাফাইট কিউমিন এবং একটি পরজীবী তাদের খুঁজে বের করে। কং যুবকের গাড়ির চাবি নিয়ে পালানোর চেষ্টা করে এবং সে যখন গাড়ি চালাচ্ছিল তখন সিন জিজ্ঞেস করে কি হচ্ছে, এবং যখন সে জানতে পারে যে ইয়ানো লোকদের নির্মূল করা হয়েছে তখন সে তাকে আক্রমণ করে। কং উ আবিষ্কার করে যে এটি তার কথিত বন্ধু ছিল যে তাকে ছিনিয়ে নিয়েছিল এবং সে লড়াইয়ের সময় রাস্তার উপর গাড়ি রাখার চেষ্টা করার সময় নিজেকে রক্ষা করতে হয়। সু একটি আসন্ন পরজীবীর উপস্থিতি অনুভব করে এবং তার শরীরকে এলিয়েন মরিয়া কং উ দ্বারা নিয়ন্ত্রিত করতে দেয়, যা একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে এবং একটি পাহাড় থেকে ঝুলে যায়। রাস্তার মাঝখানে দুটি পরজীবী দ্বন্দ্বে লিপ্ত হয়। যখন সে বুঝতে পারে যে সু ইন একজন মিউট্যান্ট, তার প্রতিপক্ষ যাজককে সতর্ক করার জন্য গির্জায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ফ্লাইটের সময় তাকে নির্মূল করা হয়। তারপর যখন তরুণী চেতনা ফিরে পায় তখন সে চলে যায় কংকে সাহায্য করে এবং পরজীবীর সাহায্যে তাকে জোড়া পড়ে যাওয়া থেকে বাঁচাতে পারে। তারপর শহরে ফিরে আসে এবং রাতে একটি হোটেল রুম ভাড়া করে সকালে তারা সেই দানবদের থেকে পরিত্রাণ পেতে একটি সমাধান নিয়ে আলোচনা করতে শুরু করে এবং কং ও পরামর্শ দেয় যে তারা তৈরি করবে। পুলিশের কাছে একটি বেনামি রিপোর্ট একসাথে দুই বেঁচে থাকা পেয়ে ফোনে হেঁটে যায় এবং সু এবং তাদের গোয়েন্দা চ্যানেল নম্বর দিয়ে বলেছিল যে কং উ এবং রিপোর্ট পাওয়ার পরে যোগাযোগ করুন। চমিন কি ঘটেছে সে সম্পর্কে চয়কে অবহিত করতে যায় এবং মহিলাটি গ্রেট টিমকে সান চার্চে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে গ্রুপটি গুদামটি ভেঙে ফেলে এবং দেখতে পায়। গির্জা চেক করার সময় গোয়েন্দা বেশ কয়েকটি চাবি খুঁজে পান এবং সুকে উপহার হিসাবে যে চাবির চেইনটি দিয়েছিলেন তা চিনতে পারেন, কিন্তু তিনি যখন থানায় ফিরে আসেন তখন এই তথ্যটি চয়ের সাথে শেয়ার না করার সিদ্ধান্ত নেন। অফিসাররা তথ্য সংগ্রহ করার চেষ্টা করে সেই গির্জায় কি ঘটেছিল তা খুঁজে বের করুন এবং আবিষ্কার করুন যে এটি যাজক কোয়ানের নামে নিবন্ধিত হয়েছে। একজন ভিজিয়ে তারপর যাজকের বাড়িতে যাওয়ার প্রস্তাব দেয় এবং তাকে খুঁজে বের করতে পরিচালিত করে। তবে সত্য হল যে পুলিশ সদস্য এলিয়েনদের সাথে কাজ করছে এবং এটি ধন্যবাদ ছিল তাকে যে সেই দানবরা সময়মতো চার্চ থেকে পালাতে সক্ষম হয়েছিল। ভিজিয়ে যাওয়ার আগে একটি নতুন মিশন পায় এবং যাজক তাকে মিসেস চোয়ের স্বামীকে নির্মূল করার আদেশ দেয় যাতে পুলিশ তাদের আর শনাক্ত করতে না পারে। যে বিকেলে সুইন থেকে একটি কল আসে গোয়েন্দা এবং তিনি বলেন চোমিনকে পুলিশ স্টেশন থেকে চলে যেতে দেখে তাকে খুঁজে বের করতে হবে। চোয়ে তার গাড়িটি ট্র্যাক করার সিদ্ধান্ত নেয় কারণ সে সন্দেহ করে যে গোয়েন্দা কিছু লুকিয়ে রেখেছে। যখন চোমিন তরুণীকে খুঁজে পায় এবং আবিষ্কার করে যে সে তার চাবি হারিয়েছে, তার সন্দেহ গির্জার মধ্যে ঋষি ছিলেন নিশ্চিত হন এবং তিনি জিজ্ঞাসা করেন সেখানে কি ঘটেছে। এমন সময় ট্রোয়ও ঘটনাস্থলে আসে এবং ট্র্যাকার তাকে জানায় যে কাছাকাছি একটি পরজীবী রয়েছে, যা দেখে একজন সশস্ত্র মহিলা কং উ এর কাছে আসতে দেখে গোয়েন্দাকে ধাক্কা
দেয় এবং সুয়ের সাথে ছুটে যায়। এই সময় এই দম্পতি পরিত্যক্ত পার্কে লুকিয়ে থাকে এবং একদল পুলিশ অফিসার চোকে সাহায্য করতে আসে যে মহিলাটি পরজীবীর কাছে আসছে। বুঝতে পেরে সুয়ের শরীর দখল করে নেয় এবং বলে যে সে চোকে বিভ্রান্ত করবে। যখন কম একটি উপায় খুঁজে বের করার সময় পুলিশ দলটি অভিযান চালায়। পার্ক ওয়ান শোক পরজীবী স্বামীকে নির্মূল করার সুযোগ নেয় এবং দানবটির হৃদয়ে বিদ্ধ করে আঘাত করার পরে চোয়েশুয়ান পালানোর চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে মিলিটারি দ্বারা ঘেরাও হয়ে যায়। সেই মুহূর্তে মহিলাটি তার স্বামীর কাছ থেকে একটি সংকেত পায় এবং বুঝতে পারে যে কাছাকাছি আরেকটি দানব রয়েছে। যখন সে অজ্ঞান হয়ে সুকে তদন্ত করতে বের হয় এবং পরজীবীটিকে নির্মূল করার পর তার মানব রূপে ফিরে আসে, তখন একজন তার রক্তের দাগের কাপড় ট্রাঙ্কে ভিজিয়ে রাখে এবং সে বুঝতে পারে না যে কং উ হামলার সাক্ষী ছিল। যখন সে সুকে ধসে পড়া গোয়েন্দা চো মিন দেখতে পায় তার কাছে এবং পুলিশকে একটি অ্যাম্বুলেন্স কল করার নির্দেশ দেয়, তবে গ্রেট টিম তাকে মেয়েটির কাছ থেকে দূরে নিয়ে যায় এবং চোয়ে সেই হেলমেটটি ফেলে দেয় যা তার স্বামীকে আটকানোর জন্য ব্যবহার করা হয়েছিল। পরের দিন এক্স রে এবং চুল পরীক্ষা করার পরে পুলিশ আবিষ্কার করে যে সুইন একটি পরজীবী হওয়ার কোন প্রমাণ নেই, তবে চয় জোর দিয়ে বলে চলেছেন যে তিনি তার রূপান্তর দেখেছেন। ফলস্বরূপ মহিলাটিকে যুবতীকে মহান দলের সদর দপ্তর রোজে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে প্রতিরোধ করার জন্য আরও গভীরভাবে অধ্যয়ন করা হবে। প্যানিক অ্যাটাক এবং তার ভিতরের পরজীবী মারা যাওয়া থেকে সু তাকে অচেতন রাখার সিদ্ধান্ত নেয় এবং তার চেতনা তার মনের গভীরতম অংশে তার স্মৃতি স্থানান্তর করে। এদিকে চৌমিন কংকে শনাক্ত করতে সক্ষম হয় এবং তাকে হাতকড়া পরিয়ে একটি বাসে তার পাশে বসে গোয়েন্দা তাকে গাড়ির ভিতরে আটক করে এবং যুবকটি তাকে অন্য শহরে নিয়ে যেতে বলে, কারণ সেখানে একটি দানব রয়েছে যেখানে চৌমিন কাজ করে। যখন কং উ সেই লোকটিকে নির্দেশ করে যে ছোর স্বামীকে নির্মূল করেছে, গোয়েন্দা সে কাজ করেছে বলে বিভ্রান্ত বোধ করে একজনকে বেশ কয়েক বছর ধরে ভিজিয়ে রেখে এবং তাকে অন্ধভাবে বিশ্বাস করে গাড়ি চালানোর সময় চোল মিন কং উকে কিছু প্রশ্ন করে এবং সুয়ের আসলে কি ঘটেছিল তা জানতে পারে। যখন সে বুঝতে পারে যে যুবকটি সত্য বলছে, গোয়েন্দা যুবতীকে আটকাতে তার সাহায্য চেয়েছে টিম গ্রি হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া থেকে, কারণ তিনি জানেন যে যদি এটি ঘটে তবে তাকে কাংয়ের কাছ থেকে সরিয়ে দেওয়া হবে। পুলিশ স্টেশনে অনুপ্রবেশ করা এবং যুবককে সুস্থানান্তর করার জন্য দায়ী একজন গার্ডের ইউনিফর্ম চুরি করা, তার পরজীবীর উপর নজর রাখার জন্য ট্রাকের পিছনে উঠে এবং যখন সে তার গাড়িতে উঠল, গ্রেট টিমের সাথে চোল মিন এমন একজনের আগমনে বিস্মিত হয় যে যাত্রায় তার সাথে যাবে, যে পথে একটি দুর্ঘটনা ট্রাফিককে স্থবির করে দেয় এবং দুজন সশস্ত্র পুলিশ অফিসার তাদের যানবাহন থেকে বেরিয়ে আসে কি ঘটছে তা পরীক্ষা করার জন্য। ঠিক তখনই তারা একটি এলিয়েনকে দেখতে পায় এবং চয় এবং তার লোকেরা অবিলম্বে এটি দ্বারা আক্রমণের শিকার হয়, কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারে যে তারা তাদের থামাতে পারবে না এবং পিছু হটানোর সিদ্ধান্ত নেবে। এমন সময় চোল মিন একজনকে তাকে সাহায্য করতে বলে বেসামরিকদের রাস্তা থেকে সরিয়ে দিতে। কংয়ের বাইরে কি ঘটছে তা বুঝতে না পেরে প্রচুর সংখ্যক পরজীবী এগিয়ে আসার সাথে সাথে চেক করার জন্য ট্রাক থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সৈন্যদের একজনের কার্ড নিয়ে সুইন মুক্ত করার জন্য যুবকের মুখ দেখে তাকে আক্রমণ করার চেষ্টা করে। তাকে পরজীবীটি ছেড়ে দেওয়া বন্ধ করুন, কিন্তু হঠাৎ অন্য এলিয়েন উপস্থিত হয় এবং মহিলাটি ঘিরে ফেলে। ঠিক তখনই কং সু ইনের হেলমেটটি সরিয়ে ফেলার সুযোগ নেয় এবং তার ভিতরে বসবাসকারী এলিয়েনটি তাকে জাগিয়ে তোলে। পালানোর সময় কং উ একটি বেসামরিক গাড়ি চুরি করে এবং পালাতে সক্ষম হয়, কিন্তু একজন শোক তার পিছনে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদের ধরার জন্য পুরুষদের সাহায্য চায়, তবে পথ ধরে একজন ভিজিয়ে চেজ ছেড়ে দেয় এবং অন্য পথ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই কাছাকাছি অন্য দানবের উপস্থিতি টের পেয়ে মামলা করে এবং বুঝতে পারে যে গোয়েন্দা বিপদে পড়েছে। অবিলম্বে মেয়েটি গাড়ি থেকে নেমে তার বন্ধুর সাথে দেখা করতে ছুটে যায়। পাস্টর কোয়ান চোলের কাছে আসতে দেখে গুলি শুরু করে, কিন্তু পরজীবীটি তার হোস্টের শরীর ছেড়ে দেয় এবং গোয়েন্দার মাথাটি ছিঁড়ে ফেলে দৈত্যটি তার শরীর দখল করে। যখন সে বুঝতে পারে যে তার সেরা বন্ধুটি শেষ হয়ে গেছে, সুয়ান পরজীবীটিকে আক্রমণ করে এবং যুদ্ধের সময় দুজনে একটি দ্বন্দ্ব শুরু করে। একজন ভিজিয়ে যুবতীকে নির্মূল করার জন্য একটি বন্দুক তুলে নেয়, কিন্তু সে যখন কং ওকে দ্বৈতযুদ্ধে বাধা দেওয়ার পরে এগিয়ে আসতে দেখে, তখন যুবকটি সুকে গাড়িতে ঢুকতে আদেশ দেয় এবং তারা উভয়ই ম্যানেজ করে।
পরের দিন সকালে পালানোর জন্য এই জুটি ট্রেন স্টেশনে থাকে যখন কং উ শৈশবের বন্ধুকে আশ্রয়ের জন্য ডাকে যে যুবকটি পাশের একটি শহরে থাকে এবং কংকে নিয়ে যেতে অনায়াসে রাজি হয় কারণ সে বাড়িতে থাকবে না তাই তার ঠিকানা পাঠায় এবং মেসেজ দ্বারা পাসওয়ার্ড কিন্তু তাই কং উ এর বড় বোন এই তথ্যে অ্যাক্সেস পেয়ে যায় কয়েক ঘন্টা পরে দুই বন্ধুকে সো এর অ্যাপার্টমেন্টে পৌঁছায় এবং কং প্রকাশ করে যে তারা পরের দিন সকালে একটি বিচ্ছিন্ন জায়গায় চলে যাবে তবে সুইন দৌড়াতে চায় না পরিবর্তে তিনি চোল পুরুষদের নির্মূল সম্পদ কে চয়কে সতর্ক করার পরিকল্পনা করেন এবং তাকে সেই পরজীবীগুলি নির্মূল করতে সাহায্য করেন যে মহিলা সুয়ান তার সেল ফোনটি বাজেয়াপ্ত করেছে জেনে ডিভাইসটিকে কল করে এবং চয়ের সাথে কথা বলতে পরিচালনা করে সেই মুহূর্তে সে প্রকাশ করে যে গোয়েন্দা চোমিন একটি পরজীবী এবং অ্যানিং হল এজেন্টের সাথে দেখা করার জন্য একটি সর্বজনীন জায়গা যে সন্ধ্যায় দুজন একটি ক্যাফে এবং সুয়ের টেরেসে দেখা করে এবং এই মুহূর্তে গোয়েন্দার সাথে কি হয়েছিল তা ব্যাখ্যা করে চোয়ে প্রকাশ করে যে চোমিন এবং একজন ভিজিয়ে তাকে একটি অপারেশন করতে রাজি করেছিল পরেরটি পরজীবীদের একটি গ্রুপ নির্মূল করুন সকাল এবং সু এবং বলে যে তারা তাকে একটি ফাঁদে ফেলার চেষ্টা করছে হঠাৎ অন্য দুর্দান্ত দলের এজেন্টরা উপস্থিত হয় এবং সু এবং পালিয়ে যায় যাতে নেওয়া না হওয়া শটগুলি শুনে কং যে আশেপাশের মধ্য দিয়ে গাড়ি চালাচ্ছে তার বন্ধুকে খুঁজতে যায় এবং তাকে উদ্ধার করে যখন কোকে বাড়িতে একা থাকে তখন শোল দেখা দেয় এবং যুবকটি তাকে জানায় যে তার ভাই এইমাত্র চলে গেছে তাই সে কি ভিজিয়ে টোপ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় এবং কং ও যদি 1-5 মিনিটের মধ্যে তার পরজীবীটি দেখা না দেয় তবে তাকে হত্যা করার হুমকি দেয় গত কয়েক ঘন্টার মধ্যে এতদিন ধরে তার শরীরের নিয়ন্ত্রণে থাকা সুইং জানে যে এটি তাকে সাহায্য করতে পারবে না তাই সে ভান করার সিদ্ধান্ত নেয় যে সে তার ক্ষমতা ফিরে না পাওয়া পর্যন্ত সময় কেনার জন্য এলিয়েনদের সাথে যোগ দিচ্ছে তবে পরিকল্পনাটি কাজ করে না প্রত্যাশিতভাবে বেরিয়ে আসে এবং আত্মা তাকে নির্মূল করার সিদ্ধান্ত নেয় ঠিক তখনই কং উ আবির্ভূত হয় এবং একটি অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে শত্রুকে আক্রমণ করে হুমকি সামলাতে কি ভিজিয়ে পরজীবীর উপর লাফ দেয় এবং এই মুহূর্তে নির্মমভাবে নির্মূল করা হয় বেঁচে যাওয়া ব্যক্তিদের কাছে পালিয়ে যাওয়া ছাড়া কোন উপায় থাকে না প্রতিশোধের জন্য ক্যাং এর তৃষ্ণা আরও শক্তিশালী হয়ে ওঠে যখন ভোরের দিকে দুই বন্ধু চরকে আবার সতর্ক করার চেষ্টা করে এবং তাকে অপারেশন বাতিল করার পরামর্শ দেয় তবে মহিলাটি পরজীবী ধ্বংস করার জন্য এতটাই মগ্ন যে প্রথম দলটি আক্রমণ করার কয়েক মিনিট পরে সে সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নেয় গুদামটি এবং ভিতরে থাকা কিছু দানবকে নির্মূল করে তবে আক্রমণের সময় অনেক পুলিশ সদস্যকেও নির্মূল করা হয় এবং চৌমিন তার নিজের ধরনের সদস্যদের গুলি করার সময় সোলের হাতে ধরা পড়ে অপারেশনের শেষে চো রিপোর্ট করে যে অ্যাম্বুশ সফল হয়েছিল এবং কং ও সাথে সাথে ঝুলে যায় কল আপ স্পষ্টতই তারা ভুল ছিল এই মুহূর্তে সুইন ভাবতে শুরু করে যে কেন পরজীবীটি তার নিজের ধরনের নির্মূল করছে এবং কং এই সিদ্ধান্তে পৌঁছেছে যে সে পুলিশের আস্থা অর্জন করতে এবং মেয়ের কাছাকাছি যাওয়ার জন্য এটি করছে দৈত্য তাকে সংক্রামিত করতে সক্ষম হবে এবং তারপরে একটি পুরো শহরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে যখন আবিষ্কার করবে যে তার সংগঠনের নেতা তার আত্মার যোগাযোগের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সুইন এবং পরামর্শ দেয় যে তারা প্রথমে চোমিনকে পরিত্রাণ পেতে দল গঠন করেছে কং উ এর বিরুদ্ধে ধারণা কিন্তু তার বন্ধুর সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে তাকে পরজীবীটিকে একা খুঁজতে না হয় যখন মেয়েটির দেহে বসবাসকারী এলিয়েন সোল কং উ লুকিয়ে তার সাথে কথা বলতে যায় এবং তাকে আক্রমণ করার জন্য সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে সে মূলের প্রতিশোধ চায় তার বোন এবং তার বন্ধুর কিন্তু শেষ পর্যন্ত বন্দী হয়ে যায় তবে এলিয়েন তাকে মুক্ত করে এবং তাকে তার সাথে কাজ করতে রাজি করায় যাতে তারা একটি সাধারণ শত্রুকে নির্মূল করতে পারে ঠিক তখনই কম প্রকাশ করে লোকসঙ্গীত উৎসব চলাকালীন চো মিন মেয়রকে সংক্রামিত করতে চলেছেন এবং ত্রয়ী সেই রাতে চোয়ে একটি বেনামি টিপ পান এবং সেই রাতে এই ঘটনাটি বন্ধ করার জন্য দল গঠন করার সিদ্ধান্ত নেন এবং জেনারেল কিম তাকে গ্যাংগানে পরজীবীগুলি পরীক্ষা করার জন্য দুর্দান্ত দল নিয়ে যাওয়ার নির্দেশ দেন গোয়েন্দা চো মিন এবং তার দল পুলিশ অফিসাররা শহরে থাকবেন টহল দিতে এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মিউজিক ফেস্টিভ্যালের সময় গ্যাংগান চয়ে যাওয়ার পথে সুইন থেকে আরেকটি কল আসে এবং তরুণী প্রকাশ করে যে চো মিন এর আসল উদ্দেশ্য এই তথ্য পাওয়ার পর উৎসবের সময় মেয়ের শরীরে সংক্রামিত হয় মহিলাটি তার ড্রাইভারকে ঘুরতে নির্দেশ দেয় এবং তার পুরো দল তার সাথে থাকে
যখন সু ইন এবং সোল গাড়িতে থাকে যাতে পরজীবী তাদের শনাক্ত করতে না পারে কং উ উৎসবে অনুপ্রবেশ করে এবং সাক্ষীরা ঠিক সেই মুহূর্ত যখন চো মিন মেয়ারের নিরাপদ তারক্ষীদের উপর আক্রমণ করে ঠিক তখনই গ্রেট টিম উৎসবে আসে এবং শোয়ে তার এজেন্টদের নির্দেশ দেয় মেয়রকে রক্ষা করার জন্য যখন সে সু ইনের পিছনে যায় যাতে সোল তার পরিকল্পনাটি সুইন করতে পারে যাতে বিভ্রান্ত করার জন্য পিছনে থাকে এজেন্ট এবং তাকে ছিটকে দিতে পরিচালনা করে কিন্তু মহিলাটিকে নির্মূল করার পরিবর্তে মিউট্যান্ট পালিয়ে যায় এবং চয় বুঝতে পারে যে সে তার ধরনের অন্যদের মতো নয় যখন প্যারাসাইটটি মেয়রকে নির্মূল করতে চলেছে তখন আত্মাটি উপস্থিত হয় এবং তাকে আক্রমণ করে যখন মহিলাটি ধ্বংস করার চেষ্টা করে তার শত্রু কং ও মেয়রকে সুরক্ষিত রাখতে এবং একজনকে ভিজিয়ে ফেলার জন্য সংগ্রাম করে হঠাৎ গোয়েন্দাদের মধ্যে থাকা এলিয়েনটি সোলের শরীরকে সংক্রামিত করে এবং কং উ এবং মেয়রকে তার দ্বারা নির্মূল করা থেকে রক্ষা করার জন্য তাকে ভেতর থেকে ধ্বংস করতে শুরু করে মহিলা তাদের দূরে ঠেলে দেয় এবং তার বড় বোনের দেহে পরজীবীটিকে নির্মূল করতে দেখে পালানোর নির্দেশ দেয় যুবকটি উঠে যায় এবং মেয়রকে নিরাপদে নিয়ে যায় কারণ বেঁচে থাকার জন্য একজন মানব হোস্টের প্রয়োজন পরকিয়া একজনের মাথা ছিঁড়ে ফেলে এবং নিজেকে আটকে রাখে তার শরীরে দৈত্যটি তারপর তার পরিকল্পনা চালিয়ে যায় এবং মেয়রের পিছনে যায় ঠিক যখন সে তার নতুন হোস্ট সুইংকে সংক্রমিত করতে চলেছে এবং যুদ্ধের সময় তাকে আক্রমণ করে পরজীবী কংকে মেয়রের সাথে পালানোর আদেশ দেয় এবং হস্তান্তর করার পরে শত্রুকে বিভ্রান্ত করার চেষ্টা করে মেয়র একটি পুলিশ দলের কাছে যুবকটি তার বন্ধুকে শত্রু পরজীবীকে থামাতে সাহায্য করার জন্য ফিরে আসে যা তার বেঁচে থাকা নিশ্চিত করার জন্য তার শরীরের কিছু অংশ ছেড়ে দিয়েছে যদি সে লড়াইয়ের সময় মামলার দ্বারা নির্মূল হয়ে যায় যদি চয় উপস্থিত হয় এবং তাকে আক্রমণ করতে পারে পরজীবীর টুকরোগুলির মধ্যে একটি যখন সুয়ান তাকে রক্ষা করার জন্য তার তাঁবু ব্যবহার করে এবং মহিলাটি তার অস্ত্র দিয়ে একজনকে ভিজিয়ে ফেলে তখন কং উ উপস্থিত হয় এবং তার বন্ধুকে সাহায্য করার জন্য ছুটে আসে যে যুদ্ধের পরে ভেঙে পড়ে এই মুহূর্তে এই জুটিটি দুর্দান্ত দল এবং চোয়ে দ্বারা ঘিরে থাকে মেয়র সুকে রক্ষা করার জন্য তার জীবনের ঝুঁকি নিয়ে তার পুরুষদের তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় এবং চয়ের বিশ্বাস জিতে নেয় এবং একজন সাধারণ মানুষ হিসাবে তার জীবন ফিরে পেতে পরিচালনা করে সে সুপারমার্কেটে তার কাজ করছে যখন সে কং উ এর কাছ থেকে দেখা করে এবং শিখেছে ইয়ং ম্যান ছেড়ে যাওয়ার আগে তার বন্ধুকে টিম গ্রের সদস্য হওয়ার জন্য নিয়োগ করা হয়েছিল যে তিনি প্রকাশ করেন যে মিসেস চয় সুকে দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন যদি তিনি কয়েকদিন পরে তাদের সাথে যোগ দিতে আগ্রহী হন তবে চয় একজন সাংবাদিকের কাছ থেকে দেখা পান যিনি নিজেকে পরজীবী বিষয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ বলে দাবি করে যুবকটি তখন প্রকাশ করে যে তার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এবং নিজেকে শিনিচি ইসুমি হিসেবে পরিচয় দেয় আসল প্যারাসাইট ফ্র্যাঞ্চাইজির নায়ক হিসেবে তাই আপনি এই সিরিজটি সম্পর্কে কি ভাবলেন তা নিচের মন্তব্যে ছেড়ে দিন এবং যদি আপনি ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ।